এবার রায়গঞ্জের দিকে নজর রাখবো, কারণ সরকারি অফিসে আধিকারিককে রীতিমতো হুমকি। রায়গঞ্জে তৃণমূল কর্মচারী সংগঠনের দাদাগিরি, ভাইরাল ভিডিও। প্রথমে সেই ভাইরাল ভিডিওর ছবি দেখাবো আপনাদের, দেখুন। কেন হয়নি আপনি কেমন করে বলেন? ইন্টেনশনালি হয়েছে। চেয়ারে বসে ওই কথা বলা যায় না, বলা যায় না, ওই কথা বলা যায় না, বলা যায় না। আপনার আপনি কাজে থাকলেন তো কি হয়েছে? তার জন্য আপনাকে বেতন দেওয়া হয়। এটা কেন করলেন আপনি? আপনি কি অন্য দুনিয়ার মঙ্গল গ্রহের লোক? তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে, হাত জোর করে ক্ষমা চাইতে হবে সবার কাছে, যে আমি আমার এই ব্যানার খোলার জন্য লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। তা না হলে নবান্ন পর্যন্ত আপনার খবর যাবে। আপনাকে এখান থেকে উঠায় আমি পুরুলিয়াতে পাঠাবো, বাড়ির খায়ে অফিস করা বার করে দিব আপনাকে। লেজ গজায় গেছে আপনার, না আপনার লেজ গজায় গেছে না, ফাজলামি করতেছেন আপনি। আপনার মনে হলো কেমন করে এখানে যেটা রাজনৈতিক ব্যানার, আপনি নিজেই ব্যানার ঝুলাবেন। এখন চলেন, ওঠেন, হাত জোর করে ক্ষমা চান, সভাপতির কাছে ক্ষমা চান আগে। ভুল হয়ে গেছে, বলছি আমার ভুল হয়ে গেছে। পুনরায় লাগিয়ে দেবো, বলো। পুনরায় লাগিয়ে দেবো। আমার যদি আপনি নিজে একজন সরকারি কর্মচারী, আমার যদি কোনো ইন্টেনশনালি কিছু করা থাকতো তাহলে ইন্টেনশনালি তো হয়েছে। ইন্টেনশনালি আমার কেন হয়নি আপনি কেমন করে বলেন? এটা তো ইন্টেনশনালি হয়েছে। চেয়ারে বসে ওই কথা বলা যায় না, বলা যায় না, ওই কথা বলা যায় না, বলা যায় না। আপনি কাজে থাকলেন তো কি হয়েছে? তার জন্য আপনাকে বেতন দেওয়া হয়। এটা কেন করলেন আপনি? আপনি কি অন্য দুনিয়ার মঙ্গল গ্রহের লোক? ভাইরাল ভিডিওর ছবি আপনারা দেখলেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি মুক্তা রয়েছে, মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, দুটো বিষয়, কেন এই ইঞ্জিনিয়ারকে, পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকে ধমক দেওয়া হলো, আর কেনই বা হাত জোর করে ক্ষমা চাইলেন ইঞ্জিনিয়ার? দেখো, সরকারি কর্মচারী যে ফেডারেশন রয়েছে তার যে সভাপতি উত্তম কুমার সিনহা, তার দলবল নিয়ে সেই অফিসে 21শে জুলাইয়ের যে ব্যানার রয়েছে সেটা হচ্ছে টাঙানো হয়েছিল, কিন্তু আধিকারিক সেই দলীয় ব্যানার বলে কিন্তু সেখান থেকে খুলে দেওয়া হয়েছিল। সেই অপরাধেই তারা সেই অফিসে গিয়ে ইঞ্জিনিয়ারকে কিন্তু বেধড়ক দাদাগিরি এবং পাশাপাশি অকস্ত গালিগালাজ, এবং অবশেষে সেই সরকারি ইঞ্জিনিয়ারকে হাত জোর করে ক্ষমা চাইতে হয় সেই সরকারি কর্মচারী ফেডারেশন কর্মচারীদের কাছ থেকে। কারণ এটা একটা লজ্জার ঘটনা যে একজন আধিকারিক একজন সংগঠনের কাছ থেকে তাকে ক্ষমা চাইতে হচ্ছে। এটা নিয়ে কিন্তু বিজেপি অভিযোগ করছেন 21শে জুলাই নিয়ে, যে ট্রেনে যাওয়া যায়, ট্রেনে যায় বা যে টিকিট, যে কার্ড, সেই টিকিট না কেটে যায়, এরকম একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে রায়গঞ্জে। সে রায়গঞ্জের পিডব্লিউডি যে রায়গঞ্জ সাব ডিভিশনের ইঞ্জিনিয়ারের কর্মরত ছিলেন এবং সেই অফিসে গিয়ে কিন্তু তারা সেই দাদাগিরি দেখিয়েছেন। এই দাদাগিরিতে কিন্তু একটা শাসক দল কিন্তু একটা অস্বস্তির মধ্যে পড়েছে, এবং এটা নিয়ে বিজেপি এবং শাসক দলের মধ্যে একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে রায়গঞ্জে। আমি আর এই ব্যাপারে কিছু বলতে চাইছি না, কারণ আমার যা বলার আমি আমার ডিপার্টমেন্টের হায়ার অফিসিয়ালদেরকেই জানিয়েছি। মানে আমি আর মিডিয়াতে এসব কিছু বলতে চাইছি না। আগামী 21শে জুলাই কর্মসূচি উপলক্ষে কর্মচারীদের তরফ থেকে একটা ব্যানার লাগানো ছিল, হঠাৎ করে সেই ব্যানারটা দেখতে পাই। সেই আধিকারিককে জিজ্ঞেস করি আমাদের ব্যানারটা খোলা হয়েছে কেন। উনি বললেন এখানে সেই ব্যানারে পলিটিক্যাল পার্টির নাম ছিল, সেই জন্য আমি ব্যানারটা খুলে দিয়েছি। তাই ওনাকে অনুরোধ করি যে ব্যানারটা নিয়ে আসুন আপনি, আমরা দেখতে চাই। এবং সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের লোগো লাগানো ছিল। এই কথা বলার পরে উনি বলেন যে ঠিক আছে, তাহলে আমার ভুল হয়ে গেছে, এই নিয়ে ভাইরাল হওয়ার কিছু নাই, ধমকানোর কিছু নাই। কথার পরিপ্রেক্ষিতে কথা কাটাকাটি কিছু হয়ে থাকে, সেটা হয়তো সেটা কেউ ভাইরাল করতেই পারে, সেটা নিয়ে ধমকানোর প্রশ্নই নাই।